হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর আমি দেখো স্নান করে নিয়েছি, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পুজো করাও কমপ্লিট। এখন জল খাবার করছে হচ্ছে রুটি করে দিচ্ছি, কারণ আগের দিন বরের আর কি একটু শরীর খারাপ করেছিল, তো রাতে কিচ্ছু খাবার খায়নি, আমিও খাইনি, তো সকাল সকাল খিদে পেয়ে গেছে, সেই জন্য একটু রুটি আর কি বানিয়ে নিলাম জল খাবারে খাবো বলে। দিয়ে ইচ্ছা আছে একটু আর কি ঘুরতে বেরোনো, তো এই যে খাওয়া হবে হচ্ছে পুঁই শাক, আলু আর কুমড়োর তরকারি দিয়ে। তো আর তার আগের দিন রাতে বললাম না যে কিছু খাওয়ানি, বড় শরীরটা খারাপ ছিল, তো ওই দিন রাতেই আর কি একটু ঘি বানিয়েছিলাম, এটাও গরম করে আর কি ঢেলে নেবো পরে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে গেছি। তো আমি দেরি হয়ে গিয়েছিলো বলে না বাড়ি থেকে ভিডিওটা আর কি শ্যুট করতে পারিনি, যে রেডি হয়ে তোমাদের দেখাবো বা কিছু, আমি একদম শ্যুট করতে পারিনি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো, সেই জন্য বর তাড়া দিচ্ছিলো। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে গেছি, দেখো বেরিয়ে নিয়ে কত পলাশ ফুলের দেখা পাচ্ছি এখন। মানে কি বলতো, অন্য সময় মানে অন্য বছর দেখি চারিদিকটা এই সময় লালের লাল হয়ে থাকে, কিন্তু এখন কি বলতো সব গাছে এখনও পর্যন্ত পলাশ ফুলটা ফোটেনি, কি জানি, আমি হয়তো তোমাদের দেখাবো বলে অপেক্ষা করছি, তো সেই জন্য বোধহয় ফুটছে না এই বছর। তো যাই হোক, যেটুকু ফুটেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এগুলো সমস্ত পলাশ ফুল, জানো তো, আর অনেকটা উঁচু উঁচু গাছ হয়ে আছে, তো নিচ থেকে আর কি যেহেতু ক্যামেরাটা অতটা জানি না ক্যাপচার করতে পারছি কিনা, তো যতটুকু আমি পাচ্ছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো লাল হয়ে আছে যেগুলো, এগুলো সব পলাশ ফুল, জানো তো, রাস্তার ধারে ধারে আর কি হয়ে আছে। তো যাই হোক, আমরা তো বেরিয়ে গেছি, তোমাদের বললাম। আর এই দেখো এই স্কুলটা আর কি, এই স্কুলটায় আমার বর না জানো তো টিচারি করতে এক সময়। তো যাই হোক, এখন দেখতে পেলাম, মানে এই পাশ দিয়ে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আর শেয়ারও করলাম। আর এই যে সেই এরোপ্লেন হোটেলটা, এটা এখনও রেডি হচ্ছে, না জানি ভেতরে কী হচ্ছে, সাধারণ মানুষকে তো ঢুকতে দেয় না, ভেতরে কী আর কি হয়তো ওদের আরও আর কি কাজকর্ম চলছে, পুরোটা রেডি করে তারপরে হয়তো ওপেনিং হবে। তো যাই হোক, সেটাও দেখিয়ে দিলাম। আর দেখো আস্তে আস্তে এই যে যেদিকে গাড়িটা আর কি চলে যাচ্ছে, এই লরিটা, সেই দিকে আর কি যদি আর একটু যাওয়া যায় একদম বিহার ঝাড়খণ্ড বর্ডার পড়ে যাবে, তো সেই জন্য আর কি ওই দিকটা বিহার ঝাড়খণ্ড বর্ডার পরে আমরা তো ওইদিকে যাবো না, আমরা তো সোজা যাবো। আমরা যেখানে যাচ্ছি হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে দেউলঘাটা মন্দির। তো অনেক পুরনো, মানে গড় জয়পুর রাজার, তোমাদের পাঞ্চেত গড় পঞ্চকোট পাহাড়টা দেখিয়েছিলাম মনে আছে, পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট পাহাড়, সেই রাজার আন্ডারে আর কি এই দেউলঘাটা মন্দিরটা পড়ে। তো যাই হোক, দেখো চলে এসেছি প্রায় বার। আর এটা হচ্ছে কাঁসাই নদীটা, এই ব্রিজটা ক্রস করেই আর কি দেউলঘাটার মন্দিরটা পড়ে, তো ওই দিকটা করে মন্দিরটা পড়ে, তো এই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাঁসাই নদীটায় দেখো এখনও জল আছে আর কি, হালকা হালকা জল আছে, সেটাই তোমাদের দেখাচ্ছে। আর কত বড় বড় পাথর দেখো, পুরো চাটান এলাকা আর কি, একদম বড় বড় পাথরে ভর্তি। তো এই ব্রিজটা ক্রস করেই আর কি মন্দিরটা পড়বে। তো যাই হোক, এটা গ্রামের ভেতর দিয়ে আর কি আমরা এলাম। আর এর আগেও একবার এসেছিলাম জানো তো, যখন মকর সংক্রান্তি হয়েছিল, সেই মকর সংক্রান্তিটা অনেক দিন আগে এসেছিলাম, বিয়ের পরপরই আর কি, কিন্তু তখন না আসতে পারিনি, যেহেতু মকর সংক্রান্তি ছিল, সেই জন্য এখানে চৌডোল ভাষা বাজানো, মানে বিরাট 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 মেলা হয়েছিল, যত আশেপাশে গ্রাম আছে সবাই আর কি উঠে পাটে এসেছিলো এইখানে আর কি। আর আমাদের এখানে মকর সংক্রান্তিতে কীরকম আর কি কাঁসাই নদীতে ভিড় হয় তোমাদের তো এবছর দেখতেই পেয়েছো। তো এইখানে উৎসব বলতে আর কি ওইটাই আর কি, গ্রামের লোকেদের ওইটাই আর কি বলতে পারে উৎসব, তো সেই জন্য ওরা খুব করে আর কি মজা করে, পিঠে পুলি করে, এখানে চৌডোল ভাষাতে আসে এইসব। তো সেই সময়ই একবার এসেছিলাম, তো বিরাট ভিড় ছিল বলে এত দূর আসতে পারিনি, শুধু আর কি ইয়েটার ব্রিজটার ওই পার অব্দি এসে তারপর আমরা ব্যাক করেছিলাম, ওকে ভিড়ে ঢুকতে পারিনি। তো যাই হোক, দেখো তোমাদের ব্রিজটা আর কি দেখিয়ে দিয়ে আমরা তারপরে এই যে মন্দিরের দিকে দেখো ঢুকে যাচ্ছি। তো একটা গাড়ি দেখলাম এখানে দাঁড় করানো হচ্ছে, ওরা পিকনিক করছে ওই দিকে। আর এটা দেখো পুরনো একদম মন্দিরে, চলো গাড়িটা থেকে নামি তারপর তোমাদের দেখাচ্ছি। অনেক পুরনো মন্দির, এটা রাজাদের আমলের মন্দির। সব ভগ্ন প্রায় অবস্থা। ওইদিকে একটা আছে, ওইদিকে একটা যাওয়া যাবে গো। আর এইদিকে সব রাধা গোবিন্দর মন্দির, এদিকগুলো পরে আসছে, আগে ওই দূরেরটা দেখে আসি চলো। কত সুন্দর জায়গাটা না, মনোরম পরিবেশ একদম, শুধু পাখির ডাক, কুকু করে ডাকছে, এই যে কত রকম যে পাখি আছে। ভেতরটা ঢুকবো কি? ঢুকলে ঢুকতে পারি, না ঢুকার কি আছে, চলো এখানটা দিয়ে নামি, নিচটায় গিয়ে খুলবো। জুতা পরে তার মন্দিরে, না না জুতা পরে তার মন্দিরে ঢোকা যাবে না। তো এই যে বন্ধুরা দেখো, জুতোটা খুলে নিয়ে মন্দিরে ঢুকছি।
সিঁড়ি দিয়ে একদম এই যে এখানে হয়তো মানত করে, এটা কোন ঠাকুরের মন্দির আমার জানা নেই, শিব ঠাকুর ঠিব ঠাকুরই হবে। এই যে মন্দিরের দরজা। চলো দেখি। জয় বাবা জয় মা। তুমি মা না বাবা আমি জানি না, তবে প্রণাম তো অবশ্যই করবো তোমাকে। জয় বাবা। তো এই যে বন্ধুরা দেখো, এটা শিব বাবা হবে, কারণ বুঝলাম হচ্ছে এইখানে যে মাথায় জল দেয় তো, আর এই যে জলটা এখানে গিয়ে পড়ে, সেই জন্য বুঝতে পারলাম শিব বাবা হবে এটা। আর এই যে মন্দিরের ভেতরটা ঠিক একদম এই যে গম্বুজের মতো, আগেকার দিনের রাজাদের আর কি যেরকম হয়, তবে খুব শান্ত জায়গাটা, একদম খুব সুন্দর পরিবেশ। জয় বাবা। সুন্দর পরিবেশটা, প্রায় ভগ্নপ্রায় হয়ে আছে যেন। চলো এবার ওই দিকের ওই মন্দিরটাই যাই, ওই মন্দিরটাতে। ধরো এই আর একটা মন্দির দেখো, ধরো ওইটা আস্তে আস্তে নামি, পাথরে এলাকা তো। এটাও শিব বাবার মন্দির। এই যে উপরে একজন বসে দেখো পাহারা দিচ্ছে বাবাকে, দেখো এটাও একটা শিব মন্দির। জয় বাবা। ওম নমঃ শিবায়। বাবা গো, আজ ভালোই করেছি এই জায়গায় আজকের দিনে আসতে পেরে, সত্যি আমি ধন্য। ওম নমঃ শিবায়। জয় বাবা। ওম নমঃ শিবায়। শিব ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয়। মন্দির দেখো, এই যে একটা নতুনত্ব পলাশ দেখো, এটা এক টাইপের পলাশ ফুল, এই যে এটার এক টাইপের পলাশ। এই যে ওপরটা হয়ে আছে দেখতে পাচ্ছ, এই যে চলো মন্দিরটার দিকে যাই, দেখি মন্দিরের ভেতরটায় কি আছে। এইখানটা হয়তো হাতির সুরের মতন, এইখানটা দেখো সিঁদুর দেওয়া। একদম আজ কবেকার এতদিন ধরে দাঁড়িয়ে আছে, সত্যি পুরো জঙ্গল এলাকা না, একদম জঙ্গল হয়ে গেছে, সেরকমভাবে হয়তো কারোর আসা যাওয়া নেই সেইভাবে, তবে পরিষ্কার ঝরিষ্কার হয় এতটুকু বুঝতে পারছি। এটাও শিব মন্দির, পূজা হয়, হয়তো ঘন্টা আছে। এটা মনে হয় শিব মন্দির। ওম নমঃ শিবায়। এই যে পুজো করে গেছে, এটাও শিব বাবার মন্দির। বাদুর আছে, বাদুর, বাদুর ডাকছে। ওদেরই পায়খানা, একদম উপরের গম্বুজের ভিতরে ভিতরে আছে ওরা। যে আওয়াজ করছে, ঘন্টা বাজাতে পারবো? জয় বাবা। বাবাকে একটু প্রণাম করে নিতাম না, রেখে যাবে। চুচা করছে, ওই যে গায়ে গায়ে বসে আছে কালো কালো। আওয়াজ করছে, দেখতেও তো পাচ্ছি না, একটা ওই কালো কালো বসে আছে। এগুলোই না, আমি বলছি তো ইঁদুর না, ইঁদুর নয়, বাদুরের এগুলো, চামচিকি।
বহুত উঁচু, বহুত উঁচু। একদম ঠান্ডা শান্ত মনোরম পরিবেশ। আর এই যে পলাশ ফুল পড়ে আছে, এই দেখো, এই যে গাছে হয়ে আছে কত পলাশ, দেখো দেখো এই পলাশ ফুলগুলো, এই যে করলাম, কিন্তু ওপর থেকে এটাকে আর অন আর করিনি। মা ভগবান, শান্ত শিষ্ট একদম পরিবেশটা, কত সুন্দর যে জায়গাটা লাগছে, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বাবার এখানে বসে থাকি। সত্যি। আমার বর আবার ওইদিকে দেখতে গেছে, পেছন দিকটা। হ্যাঁ যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও অনেক মন্দির আছে, সব মন্দিরের ভিডিও যদি এখানে গোটা ভিডিওটা তোমাদের দেখাতে গেছি না, প্রায় 1-1.5 ঘন্টার ওপরের ভিডিও হয়ে যাবে। তো তোমরা তো অত বড় ভিডিও দেখতে চাইবে না, কারোরই অত সময় নেই। তো আজকে শুধু এইটুকুই দেখালাম, পরের পার্টে তোমাদের আরও আর কি অন্য মন্দিরগুলো দেখাবো। তো সবাইকে টাটা।